আজকে আমরা সাপ্তাহিক হোম সম্পন্ন করলাম। আমাদের যে সৎসঙ্গ তা দীর্ঘদিন যাবৎ চলছে। আমাদের প্রচারক সংঘের যারা সৎসঙ্গ করেন এবং আপনারা যারা সঙ্গে থাকেন, দীর্ঘদিন ধরেই আমাদের এই পর্ব চলছে। আমাদের সত্যায়তনের বর্তমান আচার্য তার নির্দেশে আমাদের এই সৎসঙ্গ চালু রাখা এবং দীর্ঘদিন এই যে সৎসঙ্গ হচ্ছে, আশা করি আমাদের সকলেরই একটু একটু করে আত্মোন্নতি হচ্ছে, এটা আমার বিশ্বাস। অন্তত আমার প্রচারক সংঘের যারা দাদারা এবং ভাইরা আছেন তাদের বক্তব্য আমি শুনি এবং দেখি যে আমাদের সঠিকভাবেই সঠিক পথে তা চলছে। কখনো কখনো কোনো জায়গায় খামতি থাকলে তা আচার্যদেব ব্যক্তিগতভাবে ফোনে সকলের সাথে যোগাযোগ করে আরও কীভাবে উন্নতিকরণ করা যায় সেটা জারি রাখে। তো আমাদের বিভিন্ন বই থেকে আমাদের পাঠও চলছে। যারা আমাদের এই গ্রুপগুলোতে আছেন, সত্যায়তন সংবাদ, সত্যায়তন সৎসঙ্গীতে, তারা সেই বইগুলি থেকে, আমাদের যে সত্তর্ষির বই রচনাগুলি রয়েছে সেগুলি থেকে পাঠ চলছে, সেগুলিও যেমন আছে, পাশাপাশি সৎসঙ্গের যে আলোচনা সেগুলিও রয়েছে। আপনারা সময় না থাকলে পরবর্তী সময়েও আমাদের যে ইউটিউবে আপলোড হচ্ছে সেখানে গিয়ে সৎসঙ্গী টাইপ করলেও পাবেন, সৎসঙ্গ টাইপ করলে পাবেন। তো বিভিন্ন বিষয়ে আমাদের সত্যায়তনের মতাদর্শ, সত্যায়তনের ইতিবৃত্ত, সত্যাশ্রয়ীদের কর্তব্য, আচরণ, বিভিন্ন বিষয়ে আমাদের বহু আলোচনা হয়েছে। আমার বিগত সৎসঙ্গের আলোচনায় আমি সত্তর্ষির 3-4টি বাণী নিয়ে একটু আলোচনা করছিলাম। তারপর দেখছিলাম যে আমরা এই যে স্থূল বিষয়গুলি সেগুলি মোটামুটি সকলেই আলাপ আলোচনায় রত রয়েছি দীর্ঘদিন ধরে। এগুলি আমাদের আবার বারে বারে এগুলি অভ্যাস হচ্ছে, আলোচনা হচ্ছে এবং মাথার মধ্যে ঢুকছে, কিছু বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো থাকছে অবশ্যই এবং সেগুলো আমরা পালন করে চলেছি। তো আমি দেখছিলাম যে একটু আলোচনাটা যদি আমরা একটু স্থূল থেকে সূক্ষ্মর দিকে যাই, যে যেমন কটি বাণী নিয়ে আলোচনা করা যায়, তেমন আমি দেখছিলাম যে একটা দুটো শব্দ নিয়েই আমাদের সৎসঙ্গ করা সম্ভব, যে শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সত্তর্ষি করেছেন। এরকম অনেক শব্দ আছে। সৎসঙ্গ, শুধু সৎ নিয়ে আলোচনা করা যায়, শুধু সঙ্গ নিয়ে আলোচনা করা যায়, শুধু সঙ্গী নিয়ে আলোচনা করা যায়, বাক্য নিয়ে আলোচনা করা যায়, প্রাণ নিয়ে আলোচনা করা যায়। এরকম একটি শব্দ আমি কদিন ধরে দেখছিলাম, মন। দুটি শব্দ, ম আর দন্তের ন। এই মন নিয়ে আমাদের নিজেদেরও অনেক জিজ্ঞাসা থাকে এবং সত্তর্ষির বিভিন্ন গ্রন্থগুলিতে মন নিয়ে কিন্তু বিশদ আলোচনা রয়েছে। শুধু দুটি শব্দ, মন। আমি শুধু আমার বোধে যেটুকু এসছে সেইটুকু আমি সহজ সরলভাবে যেটুকু বলতে পারি তাতে 1 ঘন্টা বলা যায়। আর এই মনের যে জটিল রহস্য, আমি আমার প্রচারক সংঘের যারা রয়েছেন তাদেরকেও বলবো বা আচার্যের কাছে অনুরোধ করব যে আমাদের
এই মনের বিষয়টাতে যেন একটা বিস্তারিত সৎসঙ্গ আশা করি আচার্যদেব এই বিষয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বলে দেবেন। আমি দেখছিলাম যা রয়েছে আমাদের সপ্তর্ষির বিভিন্ন বইগুলি। তা আমরা সাধারণভাবে যে বইগুলি পাঠ করি সকলের যেগুলি আমাদের বোধগম্য হয় খুব সহজেই, জীবন পথের আলো, আমাদের হোম মন্ত্র, আমাদের গীতি অর্ঘ্য বা আমাদের পত্রাবলী, যেগুলি সহজ সরল ভাষায় লেখা, চিঠির উত্তরে লেখা, সেইগুলিতেই শুধু এই মন বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা হয়ে আছে। তা আমি অন্যান্য বইগুলির ভিতরে ঢুকতে পারিনি, ঢোকার চেষ্টা করেছি মাত্র, সে বিষয়ে যাচ্ছি না। যেটুকু আমার বোধে এসছে এই সহজ সরল ভাষায় মন নিয়ে যে আলোচনা, সেইটুকু একটু আমি সকলের সঙ্গে ভাগ করে আলোচনা করার চেষ্টা করছি। প্রত্যেকের আমাদের মনে ভিন্ন ভিন্ন ভাব রয়েছে, ভিন্ন ভিন্ন ভাবে ভাবছি। আমার মন, আমি এখানে আছি, আমার মনটা দিল্লিতে আছে। আপনি এখানে আছেন, আপনার মনটা অস্ট্রেলিয়ায় থাকতে পারে, আপনার ছেলে ওখানে আছে। তো মনের মতো দ্রুত আর কিন্তু কিছু নাই। এই মনের এই বিচিত্রতাটা নিয়েই যে আলোচনা, সেটা দেখুন। আমরা বলি যে, সহজেই বলি, বাহ ওই মানুষটি খুব ভালো মনের। আবার উল্টো দিকে বলি, মানুষটি বড় জটিল তো, তার মনটা বড় জটিল তো, বড় কুটিল তো। আবার কখনো বলি ওনার মনটা তো বেশ উদার। আবার ঘুরিয়ে বলি এই লোকটার মনটা তো বড় জিলিপির প্যাঁচ। এই যে মনের ভালো দিক মন্দ দিক, একটা বিচিত্র একটি শব্দ আমি দেখছিলাম, মনটা। এর রহস্য উদ্ধার করা কিন্তু ভীষণ কঠিন। সপ্তর্ষি বিভিন্ন গ্রন্থতেই আলোচনা করেছেন। আমি সহজ ভাষায় যেটুকু বুঝেছি বা যেটুকু আপনারাও জানেন, সেইগুলোই দেখুন উঠে আসবে আলোচনা করলে। যে বিভিন্নভাবে আমাদের এই মনটা কেন্দ্রীয় আলোচনার বিষয় হতে পারে। আপনি রবীন্দ্রনাথে যান, দেখুন রবীন্দ্রনাথ তার একটি বিখ্যাত কবিতায় প্রার্থনা করছেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। মানে এখানে তিনি চিত্তকে, মানে মনকে মুক্ত, নির্ভীক বা জাগ্রত অবস্থায় দেখতে চাইছেন। আবার দেখুন এই মনটা যদি আপনি প্রকৃতির সাথে মেশান, প্রকৃতির সাথে মন যদি আপনার মিশে যায়, দেখুন আপনার যে প্রকৃতির সৌন্দর্য বা আপনার যে মনটা কত প্রসারিত হতে পারে, কত আত্মিক শান্তি আসতে পারে। আপনি রবি ঠাকুরের শান্তিনিকেতন গড়েছেন প্রকৃতির মাঝখানে, সপ্তর্ষি সত্যায়তন গড়েছেন প্রকৃতির মাঝখানে। কত বড় ফাঁকা জায়গার মধ্যে কত গাছপালা। আপনারাই যখন গ্রামে থাকেন, নিজেদের মধ্যে ঘরের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে দেখুন মনে হয় যে একটু আশ্রমটা ঘুরে আসি। দেখুন প্রকৃতির মধ্যে আপনার কত মনটা শান্ত, একটা সুন্দর, একটা পবিত্র জায়গায় মনটাকে উন্নীত করা যায়। আবার এই মন থেকেই আমাদের যে সৃজনশীলতা, আপনি শিল্প বলুন, সংস্কৃতি বলুন, সাহিত্য বলুন, সঙ্গীত বলুন, এই মনের মাধ্যমেই আপনার বিকশিত হতে পারে। আবার শিক্ষাটাও আমাদের এমন হওয়া চাই বা এমন হওয়া উচিত যেটা আমার মনকে জাগ্রত করে, মনকে প্রশ্ন করতে শেখায়, মনকে আনন্দ দিতে পারে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে আপনি আমার মন, মানুষ, বিশ্ব মানবতা সব কিছুই এর মধ্যেই চলে আসতে পারে। মানুষ একটা সংকীর্ণ স্বার্থ ছেড়ে সুখ দুঃখ সব কিছু অনুভব করতে শেখে এবং তখনই মন তার সত্যিকার অর্থে উন্নীত হয়। আপনি যদি বিবেকানন্দকে জানার চেষ্টা করেন, দেখবেন তিনি বলছেন মন হচ্ছে সকল শক্তির উৎস। উনি বলছেন তুমি সব কিছু পারবে, তোমার মধ্যে সব শক্তি আছে। মন
এবং আত্মার যে দর্শন, সেখানে তিনি বলছেন যে মনটা পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরস্থায়ী। তাই যদি আমাদের আত্মজ্ঞান অর্জন করতে হয় তাহলে মনকে শুদ্ধ এবং নিয়ন্ত্রিত করা একান্ত প্রয়োজন। তাহলে বিভিন্ন মহাপুরুষগণ মন সম্পর্কে দেখুন কত কথা বলে গেছেন। একটু একটু করে বিভিন্ন জায়গায় আমরাই নিজেরাই মন নিয়ে ভাবতে ভাবতে নিজেরাই আবার নতুন নতুন করে আলোচনা আলাপ করতেই পারি মনের বিষয়ে। সপ্তর্ষির গ্রন্থে আমরা যদি ঢুকি তাহলে দেখব যে আমাদের যে এই যে কানাকড়ি বা পথের ছায়া, সেখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে যে মানুষের মনের দুটো দিক আছে। তার একদিক যেন দেবতা আর একদিক শয়তান। আমার মনের মধ্যেই দুটো দিক রয়েছে, ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। শুধু আমি কোনটাকে জাগ্রত করে রাখবো সেইটা হবে কিন্তু আমার মূল বিষয়। তিনি বলছেন যখন শয়তান ঘুমায় তখন দেবতার ইঙ্গিতে মানুষ হয় দেবতার চেয়েও মহান, আর যখন শয়তান ঘুমায় তখন শয়তানের চালে মানুষ হয় পশুরও অধম পিশাচ। আমি কানাকুড়ি থেকে একদম লাইনটা তুলে বলার চেষ্টা করি। তাহলে দেখুন আমাদের মনের মধ্যেই দুটো দিক রয়েছে, একটা দিক একদিকে দেবত্ব ভাব, একদিকে কুটিল ভাব। তাহলে আমি জাগিয়ে রাখবো আমার এই দেবভাবকে। আমার মনের মধ্যে আমি কিছুতেই আমি ওই খারাপ দিকটাকে উঠে আসতে দেব না। এই দেবতা আর শয়তানে সপ্তর্ষি বলছেন যেন কোনোভাবেই সন্ধি না হয়। তুমি সবসময় দেবভাবকে উন্নীত করে বিষয়টাকে চালু করে রাখা, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। তো এই মন, এটা সম্ভব তখনই যখন আপনি মনটাকে আমি সংযমের মধ্যে রাখতে পারি। মনঃসংযমের চেয়ে শ্রেষ্ঠ শক্তি আর নাই। সপ্তর্ষি বলেছেন যেই সংযমী সেই জয়লাভ করে, আর সংযম সম্পূর্ণভাবেই মন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে দেখুন মনটা আপনার দেবভাব, আপনার খারাপ ভাব, আপনার সংযমের উপরে কিন্তু সবসময় নির্ভরশীল হয়ে থাকে। এই মন যদি আপনি ছেড়ে দেন, আপনি মোহমায়ার মধ্যে ঢুকে যান, তাহলে কিন্তু আপনি অসংযমী হয়ে পড়বেন। দেখুন পুরাণে একটা গল্প আছে বিষ্ণু এবং নারদের। নারদ মনে করছে যে তার মায়া মোহ সব ত্যাগ হয়ে গেছে, তার আর কোনো এইসব দিকে আর কোনো ইয়ে নাই, তিনি যথেষ্ট সংযমী হয়ে গেছেন। এবং বিষ্ণুর কাছে এসে তিনি বলছেন যে আমার দেখুন কিন্তু আমি মোহমায়া ত্যাগ করে ফেলেছি। তো বিষ্ণু বলছেন যে তাই? ও আচ্ছা, বেশ ঠিক আছে, ওই গল্প পরে শুনবো। তুমি এক কাজ করো, আমি বড় তৃষ্ণার্ত, তুমি আমাকে এখন একটু এক ঘটি জল এনে খাও। আমি বললো ঠিক আছে, আমি আনছি, তারপরে কিন্তু আপনাকে আমাকে বলতে হবে যে আমার হয়েছে কিনা। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, তুমি জলটা নিয়ে এসে আমাকে খাও, তারপর আমি তোমার গল্প শুনছি। নারদ গেল জল আনতে, পাশেই নদীর ওখানে গেল। সেখানে দেখা গেল যে নারদ গিয়ে দেখলো একটি সুন্দরী যুবতী সেখানে স্নান করছে নদীতে, এবং যথারীতি নারদ সেই মোহতে আচ্ছন্ন হলো। সেই যুবতীর সাথে তার প্রেম, তারপর বিবাহ, তারপর সংসার। তারপর এই মায়া মোহর মধ্যে সে ঢুকে গেল। এরপর একদিন নদীর তীরেই বাড়ি করে তারা সংসার করে। নদীতে প্রবল বন্যা, এই বন্যার তোড়ে নারদের কিন্তু সব সংসার বিচ্ছিন্ন হয়ে গেল। তখন নারদ বিষ্ণুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। বিষ্ণু বলছেন যে কই নারদ, আমি যে তোমার অপেক্ষায় আছি, কই আমার তৃষ্ণার জল তুমি এখনো দিলে না। তখন নারদের মোহভঙ্গ হয়েছে যে আমি তো এসেছিলাম ঠাকুরের জল আনার জন্য, আমি এইখানে ঢুকে গেলাম। তাহলে এই যে আমরা মুখে বলছি যে আমার মায়ামোহ আমি ত্যাগ করে ফেলেছি, কিন্তু আমরা যে কতটা মহাচ্ছন্ন হয়ে আছি সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না।
তাহলে মনের নিয়ন্ত্রণ এবং মনকে সুস্থ রাখা এইটা কিন্তু একান্তভাবে প্রয়োজন। দেখুন, আমাদের মন যদি ভালো না থাকে শরীর কিন্তু ভালো থাকে না। থাকে কি দেখবেন, বলবেন মনটা ভালো নেই, বা সঙ্গে সঙ্গে আসবে শরীরটা ভালো। এই মনের সাথে শরীরের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। শরীর ভালো না থাকলে আমাদের আলস্য লাগে, শরীরটা অচল লাগে। সেই জন্য মন আমাদের সব সময় সুস্থ রাখতেই হবে। কিন্তু সেটার উপায় ভিত্তিক সপ্তর্ষি বলছেন যে আমাদের আহার বিহার, নিয়মিত নির্মল আমোদ, সৎ চিন্তা, এইগুলোর দ্বারা আমাদের কিন্তু মন সুস্থ থাকবে। অযথা ঝঞ্ঝাট কিন্তু উনি ঘাড়ে নিতে বারণ করছেন। অযথা ঝঞ্ঝাট হলেই কিন্তু আমাদের অশান্তি এবং সেখানেই আমাদের মনের উপরে চাপ। আর আমাদের তো আহার বিহারের বাঙালিদের তো কোনো সমস্যা নাই, আমরা সবসময় এরকম খেতে ভালোবাসি, আর খাওয়ার পরেই আমাদের যত অম্বল, গ্যাস, উদরাময়, অজীর্ণ অম্ল, যত রোগের সৃষ্টি হয়। শরীর যখনই খারাপ হবে তখনই আপনার মনে দুশ্চিন্তা। আর তোর সে বলেছেন অকেজ মন হচ্ছে শয়তানের পাশাপাশি। তাহলে এই যে দেহের সাথে শরীরের সম্পর্ক, এটি কিন্তু পরিস্ফুট। অনেকে কিন্তু বলেন যে দেহের সাথে মনের সম্বন্ধ নাই। আমি পত্রাবলীতে দেখছিলাম সত্যর্ষি এক জায়গায় পরিষ্কারভাবে একটা চিঠির উত্তরে লিখেছেন যে এই বাক্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি একদম পার্টিকুলার বাক্যটা বলছি, দেখুন, মন যে চৈতন্য প্রবাহের ধারা, দেহও সেই চৈতন্য প্রবাহের ধারা মাত্র। কেবল সূক্ষ্ম ও স্থূল অবস্থা ভেদে দুইয়ের রূপ বৈষম্য ঘটেছে। অতএব একের স্বাস্থ্যে অন্যের সুস্থতা, অস্বাস্থ্যে অসুস্থতা প্রত্যক্ষ সিদ্ধ। একদম সত্যর্ষির কোট আনকোট আমি বাক্যটা বলি। তো এইটা একদম পরিষ্কার যে আমাদের মনের সাথে দেহের একটা পরিষ্কার সম্পর্ক আছে। দেহের শুদ্ধতা, দেহের সুচিতা, দেহের পবিত্রতা। এই যে দেখুন, আমরা যারা হোম করি বা আপনারা যারা বাড়িতে পুজো আর্চা করেন, আপনারা কি করেন? সকাল থেকে দেখবেন বলুন এই আজ কিছু কোনো ঝামেলা, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা হবে না, প্লেন নিরামিষ খাবার হবে, কি ফলাহার হবে, কি উপাস হবে। কেন বলেন? যে যাতে করে বেশি মানে কড়া খাবার বা গরম খাবার খেয়ে আপনার শরীর অসুস্থ না লাগে, কোনো রকম শরীরের কোনো রোগ, অজীর্ণ অম্ল, গ্যাস, অম্বল না হয়, এবং মনটা যাতে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে, সেই ভাবনা থেকেই আপনি দেখুন নিজেই তার একটা উপায় তৈরি করছে। তাহলে এর সঙ্গে একটা চিত্তশুদ্ধি, মন শুদ্ধি, সুচিতার প্রশ্ন একটা আসছে, একটা সামঞ্জস্য বিধান হচ্ছে। পরিষ্কার তাহলে মনের অসুখ কিন্তু কোনোভাবেই কাম্য নয়। মনের অসুখ যদি আপনার না থাকে তাহলেই দেখবেন আপনার শরীর সবসময় সুস্থ থাকে। মনের অসুখের একটা গল্প আমরা সকলেই জানি, ছেলেরাও জানে। দেখুন, সুকুমার রায়ের একটি খুব সুন্দর হাসির গল্প আছে, রাজার অসুখ। অনেকেই পড়েছে, অনেক বড় গল্পটি। আমি ছোট্ট করে গল্পটা বলছি। এটা একটা হাস্যরসাত্মক গল্পের মাধ্যমে একটি যথেষ্ট ব্যঙ্গাত্মক সুন্দর গল্প। নীতিকথাটি খুব সুন্দর। এক রাজার অসুখ হয়েছে, সে অসুখ কিছুতেই সারে না। তো রাজার অসুখ হয়েছে, তার মন্ত্রী শান্ত্রী সকলে একদম ভীষণ ব্যস্ত, সকলেই হয়ে উঠেছে কীভাবে সারানো যায়। ডাক্তার, বদ্যি, উকিল, হাকিম সব এসে হাজির হয়ে গেছে, কিন্তু রাজার অসুখ কিছুতেই সারে না। কী হবে, সবাই খুব চিন্তিত। রাজার মহা অসুখ। কী অসুখ কেউ জানে না, কী ওষুধ কেউ জানে না। ডাক্তার, বদ্যি, হাকিম সবাই ফেরত চলে যায়। এই সময় এক সন্ন্যাসী ওই রাজসভার পাশ দিয়ে যাচ্ছিল। মন্ত্রী তাকে ডেকে বলল যে দেখুন, আমরা এরকম রাজার অসুখ আমাদের, তো আমরা সব দিক থেকে ফেলিওর, এখন আপনি একটা উপায় বার করুন। তো সন্ন্যাসী এলো, এসে দেখে ডেকে বললো যে হ্যাঁ, তো দেখছি সত্যি খুব সমস্যার ব্যাপার, তবে উপায় একটা আছে বটে। বললো কী উপায়? বললো এক কাজ করুন, এমন একটা লোককে খুঁজে বার করুন যার
কোনো সমস্যা নাই, যার কোনো অশান্তি নাই, হ্যাঁ, যার কোনো রাগ নাই, সে সর্বদা প্রশান্ত মনে থাকে, এইরকম যদি একটা লোক খুঁজে বার করতে পারেন, তাহলে তার একটি জামা আর তার একটি তোষক নিয়ে এসে রাজাকে সেই তোষকে শোয়াল আর সেই জামাটি পরা। তো মন্ত্রী বলে, এ আর কি ব্যাপার, এই তো এক্ষুনি হয়ে যাবে। এবারে খুঁজতে বেরিয়ে গেল, সব যত পাত্র মিত্র সাঙ্গ পাঙ্গ সেনা কোটাল ছিল সবাই চলে গেল, গোটা রাজ্যে হই হই ঢিঢি পড়ে গেল, চারিদিকে দেখছে এত এত লোক, এই তো এখানে একজন লোক সব দান ধ্যান করছে, কি সুন্দর। তারপরে দেখলো, বললো বাহ, এই তো লোক পাওয়া গেছে। একটুক্ষণ দাঁড়াতেই দেখলো যে একজন দান নিয়ে চলে গেল, আর ওই তাকে প্রণাম করলো না বলে সে মানে রেগে আগুন হয়ে গেল। তখন বললো, না, এই তো এই লোকেরও তো রাগ আছে। এমনি করে গল্প বেশ বড়, যার কাছেই যায় কোনো না কোনোভাবে দেখা যায় যে তার একটি বদগুণ আছে। ফেরত চলে হলো না কিছুতেই, মন্ত্রী নিজেই বেরোলো। নিজে বেরিয়ে চারিদিকে খুঁজে খুঁজে যখন হয়রান হয়ে বাড়ি ফিরছে, তখন দেখছে একটা গাছতলা একটা খেপাই বলুন ফকিরি বলুন গাছে হেলান দিয়ে হো করে হাসছে। তখন বললো, তুমি হাসছো কেন? বললো, আমি হাসছি, পৃথিবী ঘুরছে, আপনারা হাঁটছেন, আমি বসে আছি, কোনো কারণ নেই, সে হাসছে। তো বললো, তোমার কোনো সমস্যা নেই? বললো, না, আমার কিসের সমস্যা? বললো, তোমার খিদে পায় না? বললো, হ্যাঁ পায়। বললো, খাও না? বললো, হ্যাঁ, যেদিন খাই পাই সেদিন খাই, যেদিন পাই না সেদিন খাই না, আর যেদিন খাই সেদিন বেশি জ্বালা, সেদিন আবার খাবার জোগাড় করো রে, মাখো রে, মুখে ঢোকাও রে, চিবাও রে, গেলো রে, অনেকটা। তার থেকে যেদিন না পাই সেদিন অনেক। তো মন্ত্রী বলল, এই উপযুক্ত লোক আমি এতক্ষণে পেয়েছি। বললে, তুমি এক কাজ করো বাবু, তুমি আমাদের এই একটি তোমার জামা আর তোষক আমাকে দাও, তার জন্য তোমাকে যা লাগবে আমাদের রাজা আমাকে তাই। তো সেই ওর কাছে জামা চাওয়াতে সে এবারে হো করে হেসে লুটিয়ে পড়ল। বলছে, জামা আমার? এই তো সেদিন একটা লোক একটা কম্বল দিয়েছিল, সেটা আবার আরেকজনকে দিয়ে দিলাম। তো বললো, তোমার কোনো তোষকও নাই? বললো, তোষক? আমি তো এই মাটিতেই ঘুমাই। মন্ত্রী তো একদম মানে হাতে পেয়েও চলে গেল, কিছু হলো না, তাহলে আর রাজারও সুখ সারবে না। মন্ত্রী ফেরত চলে এলো, রাজসভা এসে রাজাকে দিয়ে সব। তখন রাজা বললো, ঠিক আছে, যাও, কাল সকালে সবাই সব রাজসভায় বসে। সকালে রাজা উঠে এলেন, রাজসভায় বললেন, একটা বেটা ফকির গাছতলায় বসে থাকে, সে বেটা বলে কিনা যেদিন খাবার পায় সেদিন ঝামেলা, আর আমার এত খাবার দাবার, এত কিছু, এত রাজসভা, এত পাত্র মিত্র, আমার রোগ? আমার কোনো রোগ নেই, যা, আমি আজ থেকে রাজসভায় বসবো, যে টুটি করবে তাকে খেচাং ফু করবে। এইটা হলো গল্প। তাহলে দেখুন, অসুখটা কোথায় ছিল? মনে। অর্থাৎ মনের শান্তি, মনের শুদ্ধতা, মনের সুচিতা, মনের পবিত্রতার উপরেই কিন্তু আপনার সব কিছু নির্ভর করছে। মনটা নিয়ে আলোচনা করলে যা মোটামুটি এখনও আমাদের বিষয়ে রয়েছে, সেখানে আরও একটা কি দুটো সৎসঙ্গ করা যায়, আমি পরবর্তীতে আবার আলোচনা করবো। আজ আবার বিয়ে বাড়ি আছে, অনেকটাই সময় হয়ে গেছে। পত্রাবলীতেও আরও বেশ কিছু জায়গায় মন নিয়ে উনি চিঠির উত্তরে লিখেছেন, হ্যাঁ, যে মনের তো কোনো রোগ হয় না, মন শীর্ণ হয় না, ভাব থাকবে মনে, দেহে তো নয়। এরকম মন নিয়ে তিনি অনেক অনেক বিষয়ে লিখেছেন। আবার দেখুন, এই যে মন, সাইকো অ্যানালিস্ট যারা, আপনি মনে মনে কী ভাবছেন তিনি বলে দেবেন। আমরাও অনেককে বলি যে তুমি কি মনে ভাবছো আমি কিন্তু জানি, হচ্ছেন চিত্ত বিশ্লেষণ। তো এই যে মনের ভাবনা, চোখ দেখে বলে দিতে পারে মন কি বলছে। অপরাধীদের হাতের লেখা দেখে তার মনের ভাবনা বলে দেওয়া সম্ভব হয়। তাহলে এই মনের রহস্য কিন্তু ভীষণ জটিল। যারা এটাকে উদ্ভাবনা করতে পারেন, সেটা যথেষ্টই চিত্ত বিশ্লেষক তাদেরকে বলা হয়। তো এই মন নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, যদি পরের আবার কোনো সময় হয় তখন আমি আর এক অংশটি বলবো। আপনারা দেখুন, আমরা হোম মন্ত্রতেও বলছি, হোম মন্ত্রতে আমরা বারবার দেখুন 3টে মন্ত্র আমরা আলোচনা করি, সংগচ্ছদ্ধম সংবদগ্ধম সংবো মনাংসি জানাতম। আবার পরবর্তী মন্ত্র দেখুন, সমান মন্ত্র
সমান ভয়াকুতি সমানস্তু বৌমন সমানং মন সহচিত্ত মেশা। দুবার করে আজকে হোম মন্ত্রে দুবার করে এই মন্ত্র উচ্চারিত হয়েছে। অর্থাৎ সকলের মন উত্তম সংস্কারযুক্ত হোক, সকলের মন যেন এক হয়, সকলের মনোভাবনা যেন এক হয়, হোম মন্ত্রের ক্ষেত্রে আমরা পাচ্ছি। আপনারা যারা গান করেন, গীতি অর্ঘ্য দেখেন, গীতি অর্ঘ্যটা লক্ষ্য করবেন, অন্তত 7 থেকে 8খানা গানের প্রথম চরণ মন দিয়ে আছে, আরও তো ভিতরে আছেই। কত গান নেবেন? অল্পে আমার মন ভরে না, মনের গহনে বাজাও যে সুর, মনকে সুধাই মন রে, মনকে কেবল দিয়েছিলাম, পাগলারে তুই মনকে সুধা, মন ভোলাও রে মন ভোলা তুই ভুলবি কতবার, শেষ একদম শেষ গানে 77টি কথায়। তো মন নিয়ে যে আলোচনা আছে আমি দেখছিলাম, এই জন্যই আমি বললাম যে একটা শব্দ নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, সৎসঙ্গ করতে পারি, বিস্তারিত আলোচনা হতে পারে। এবার মূল জায়গায় তো এখনও ঢুকেইনি। আমাদের জীবন পথের আলোতে আমাদের মনের যে রহস্যের কথা বলা আছে, মনের যে 4টি স্তরের কথা বলা আছে, সেই স্তরের কথা বললেও মন নিয়ে আরও দীর্ঘায়িত আলোচনা হতে পারে। সেটা পরে আরেকদিন আমি করবো এর শেষ অংশে। শুধু আমাদের এই মন নিয়ে আমাদের উপনিষদেও অনেক গল্প রয়েছে। কঠোপনিষদে দেখবেন রথের উপমা দিয়ে একটা গল্প বলা আছে। আমি সেটা পরে কখনো যদি সময় হয় তখন সেই দিন আলোচনা করব। এটা একটা সেকেন্ড পার্ট হিসাবে থেকে যাক। আমরা দেখুন, একটা শেষ মহাভারতের গল্প বলে আমি শেষ করছি। ঘুম চলে আসছে, গল্পের দিকে চলে যাই। মহাভারতে যখন সবাই জানেন আপনারা, যখন অর্জুন দেখলেন যুদ্ধক্ষেত্রে গিয়ে যে চারিদিকে তো সব নিজের আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা ভাই ভাগ্নে ভাইপো সবাই নিজের আত্মীয় স্বজন, এদিকে কৃষ্ণ তাকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছেন। তো অর্জুন বললেন, না সখা, আমি এইভাবে আমি নিজের আত্মীয় স্বজনকে মেরে আমি আমার রাজ্য লাভ করার আমার কোনো প্রয়োজন নেই। অস্ত্র ফেলে দিয়ে অর্জুন বসে পড়লেন যুদ্ধ। তিনি তখন কি বলছেন যে সখা, আমার মন খুব চঞ্চল, অস্থির ও শক্তিশালী, একে নিয়ন্ত্রণ করা বাতাসকে থামানোর মতোই কঠিন। তখন কৃষ্ণ উত্তরে অর্জুনকে বলছেন যে জীবনের সৎ কর্তব্য ও মনের নিয়ন্ত্রণ, এইটা সম্পর্কে উপদেশ যেটা দিয়েছেন জানেন, সেটাই হচ্ছে গীতা। তো অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কৃষ্ণ বললেন অর্জুনকে। তাহলে এটাই গীতা, যা যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে বাণী তিনি দিয়েছেন উদ্বুদ্ধ করার জন্য, কারণ এটাই সৎ, এটাই ঘটনা, এটাই ঘটবে, এটা ঘটতে হবে, সেই জন্যেই তিনি অর্জুনকে ওই যুদ্ধক্ষেত্রের জন্য মানসিক প্রস্তুতি করার জন্য, মনকে নিয়ন্ত্রণ করার জন্য যে বাণী তিনি দিয়েছেন, সেই গীতার বাণীকে সামনে রেখে দেখুন আমাদের সত্যর্ষিরও তাই, এই সত্যায়তনের মতাদর্শকেও যদি আমরা পাথেয় করি তাহলে সেটা সম্ভব। এই মনকে নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু একমাত্র আমাদের অভ্যাস এবং সাধনার মাধ্যমে। তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের জয়। আজ এটুকুই। ওম সত্যম।